কিয়ামত পর্যন্ত এটা মনে রাখবেন, কোন কুলাঙ্গার যদি ইসলামকে স্তব্ধ করে দিতে চায়, কোরআনের মাহফিলকে বন্ধ করে দিতে চায়, সাময়িক বন্ধ করতে পারে, কিন্তু সে যেন মনে রাখে কোরআনের মাহফিল বন্ধ হবে না, ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, ওয়াজের মাহফিলও কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু যে মানুষগুলি এগুলি বন্ধ করে দিতে চাইবে তারা যুগের পর যুগ হারিয়ে যাবে। আল্লাহ মামুনুল হক ঠিকই কথা বলতেছে, ইসলাম ঠিকই আছে, ওয়াজের মাহফিলও ঠিক মতো চলছে, কিন্তু যারা বাধা দিছিল, যারা বন্ধ করছিল, তারাই আজকে আছে না নাই? এজন্য যে দল করেন কোনো আপত্তি নাই, ইসলামকে মাইনাস করে কোন দল বাংলাদেশে ক্ষমতা থাকতেও পারবে না, আসতেও পারবে না। ইসলাম ছাড়া কোনোদিন কোনো মানুষ চলতে পারে না। এজন্য আগামীতে যারা আসবেন তাদেরকেও স্পষ্ট বার্তা, ইসলাম বিদ্বেষী হয়েন না, কোরআনের মজলিসকে ভালোবাসবেন, ইসলামকে ভালোবাসবেন, আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়ে দিবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না লিল হাসানাতি, দুনিয়াতে যে মানুষগুলি নেকির কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ তাআলা দুনিয়াতে 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? জোরে বলেন, কয়টা পুরস্কার? যে মানুষগুলি দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম মানবে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করবে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাকে দুনিয়াতে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হইল দিয়ান ফিল ওয়াজহি, যে মানুষগুলি দুনিয়াতে নেকির কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ তাআলা ওই মানুষগুলোর চেহারার মধ্যে উজ্জ্বলতা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে মানুষগুলি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে মানুষগুলি গুনার কাজ করবে না, আল্লাহ তাআলার হুকুম মানবে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই মানুষটা কালো হইলেও তার চেহারার মধ্যে উজ্জ্বলতা কে দিয়ে দিবেন? জোরে বলেন, দিয়ান ফিল ওয়াজহি, আল্লাহ চেহারার মধ্যে উজ্জ্বলতা দিয়ে দিবেন। 2 নম্বর পুরস্কার ওয়া নূরান ফিল কলবি, আল্লাহ তাআলা তার অন্তরটাকে নূর দিয়ে নূরান্বিত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াসাআতান ফির রিজকি, যে মানুষগুলি দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম মানবে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তার রিজিক বাড়িয়ে দিবেন, রিজিকের সমস্ত ওয়াসাআত আল্লাহ তাকে দিয়ে দিবেন, রিজিকের কোনো পেরেশানি হবে না। চাকরি নাই, আল্লাহ চাকরির ব্যবস্থা করে দিবেন, ক্ষেত খামারে ফসল বরকত দিয়ে দিবেন, ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন, আল্লাহ তাআলা যে কোনো উপায়ে আপনার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা প্রশস্ততা দিয়ে দিবেন। তাহলে নেকির কাজ করলে কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। 1 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চেহারার মধ্যে উজ্জ্বলতা দিয়ে দিবেন। 2 নম্বর পুরস্কার অন্তরটা আল্লাহ তাআলা আল্লাহর নূর দিয়ে নূরান্বিত করে দিবেন। 3 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা রিজিকের মধ্যে প্রশস্ততা দিয়ে দিবেন। অল্প টাকা বেতন, বরকত দেওয়ার মালিককে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। 4 নম্বর পুরস্কার ওয়া কুওয়াতান ফিল বাদানি, আল্লাহ তাআলা শরীরের মধ্যে শারীরিক শক্তি, ইমানি শক্তি দিয়ে দিবেন। বলে দুনিয়াতে ভালো কাজ করবা, নেকির কাজ করবা, তোমাকে ইমানি শক্তি, শারীরিক শক্তি, সমস্ত শক্তি কে দিয়ে দিবেন? আল্লাহ দিয়ে দিবেন। ওয়া কুওয়াতান ফিল বাদানি, শরীরের মধ্যে আল্লাহ তাআলা ইমানি শক্তি দিয়ে দিবেন। দেখবেন নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান শুনলে তার ভালোই লাগবে, ইসলামের কথা আসলে প্রয়োজনে জীবন দিয়ে দিবে, রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য প্রয়োজনে জীবন দিবে, তারপরেও আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষা করেই ছাড়বে। আর যদি আমরা গুনার কাজ করি, আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করি, যদি আমরা নামাজ না পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বুকে ধারণ না করি, নারে তাকবীরের স্লোগান ভালো লাগবে না, ইসলামের কথা শুনলে শরীরে চুলকানি হবে, জিহাদের কথা শুনলে শরীরে ভূমিকম্প হবে কি হবে না? বলেন হবে কি হবে না? এই জন্য নেকির কাজ করলে আল্লাহ তাআলা ইমানি শক্তি দিয়ে দিবেন। 5 নম্বর মাহাব্বাতান ফি কুলুবিল খালকি, যে মানুষগুলি দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম মানবে, ভালো কাজ করবে, পৃথিবীর সমস্ত মখলুকের অন্তরের মধ্যে তার সম্পর্কে আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি করে দিবেন। ভালো মানুষকে সবাই ভালোবাসে। আমি ব্যক্তি খারাপ হতে পারি, কিন্তু একজন ব্যক্তি নামাজ পড়ে, দিনের উপরে চলে,
বলে আমি খারাপ হইতে পারি, লোকটা ভালো, বলে কি বলে না বলেন? এই ভালোবাসা সৃষ্টি কে করে দিয়েছেন? আল্লাহ। বলে তুমি নামাজ পড়ো, আল্লাহর হুকুম মানো, রাসূলের আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করো। ও মুহাব্বাতান ফি কুলুবিল খালকি, পুরা পৃথিবীতে যত মখলুক আছে সমস্ত মখলুকের অন্তরে কে ভালোবাসা সৃষ্টি করে দিবেন? আল্লাহ। জুড়ে বলেন আল্লাহ। আল্লাহ নাম নিলে কি খারাপ লাগে? বলেন আল্লাহু আকবার। মুমিন আল্লাহু আকবারের স্লোগান শুনলে তার অন্তরে আনন্দ লাগবে, আর মুনাফিক আল্লাহু আকবারের স্লোগান শুনলে তার ব্যথা লাগবে। কি বল, ঠিক না? ঠিক। তাহলে আমরা পাইলাম আল্লাহ রসুল বলছেন নেকির কাজ করলে কয়টা পুরস্কার বলেন? 1 নাম্বার, চেহারার মধ্যে উজ্জ্বলতা কে দিয়ে দিবেন? 2 নাম্বার, অন্তরে কে নূর দিয়ে দিবেন? 3 নাম্বার, রিজিকের মধ্যে প্রশস্ততা কে দিয়ে দিবেন? 4 নাম্বার, আল্লাহ তাআলা শরীরে ইমানি শক্তি দিয়ে দিবেন। 5 নাম্বার, আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মখলুকের অন্তরে আমার আপনার ব্যাপারে ভালোবাসা সৃষ্টি করে দিবেন। পৃথিবীতে যত জুলুমই হোক না কেন, আপনার বিরুদ্ধে পৃথিবীর সমস্ত মানুষও যদি আপনার বিরুদ্ধে থাকে, আপনি যদি আল্লাহর কাজ করেন, আল্লাহর হুকুম মানেন, আপনাকে কে রক্ষা করবে বলেন? আল্লাহ রক্ষা করবে। আর যদি আমরা দুনিয়াতে নামাজ না পড়ি, আল্লাহ তাআলার হুকুম না মানি, রসুলের আদর্শ বুকে ধারণ না করি, রসুলকে যদি ভালো না বাসি, তাহলে 5টা শাস্তি আছে। কয়টা শাস্তি? জোরে কোন কয়টা শাস্তি? 5টা শাস্তি আছে। 1 নাম্বার, সাওয়াদান ফিল ওয়াজহি, যে মানুষগুলি নামাজ পড়ে না, ফজরে মসজিদে আসে না, মাগরিবে মসজিদে আসে না, যে মানুষগুলি দিনের কাজ করে না, এই মানুষগুলি যদি সুন্দর হয় তারপরেও চেহারার মধ্যে কালো দিয়ে দিবেন কে? যত অসুন্দরী হোক না কেন, শ্বেতাঙ্গ হোক, যে নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, সে হাজার সুন্দর হইলেও আল্লাহ তার চেহারার মধ্যে নূর উঠায় নিবেন, তার চেহারার মধ্যে আল্লাহ তাআলা তার চেহারা কালো করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ রসুল বলেন ওয়াযুলমাতান ফিল কলবি, যে মানুষগুলি নামাজ পড়ে না, নেকির কাজ করে না, আল্লাহ তার অন্তরকে অন্ধকার করে দিবেন। কি করে দিবেন? অন্ধকার করে দিবেন। আল্লাহ অন্তরকে গুমরাহ করে দিবেন। আর আল্লাহ যদি গুমরাহ করে দেয়, তাহলে পৃথিবীর কারো পক্ষে কি সম্ভব দিনের কাজ করা? সম্ভব না। 3 নাম্বার, ওয়া নুকসান ফির রিজকি, যে মানুষগুলি নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, হালাল হারাম দেখে না, শুধু হারামে, সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে অন্যের উপর জুলুম করে, অপরাধ করে সম্পদ আরেক বেটার লাইল নিজের খেতে নিয়ে আসে, নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহ বলে সে যত বড় ব্যবসায়ী হোক না কেন, যত ধন সম্পদ থাকুক না কেন, আল্লাহ তার রিজিকে কমায়া দিবেন, আল্লাহ তার রিজিকের মধ্যে পেরেশানি দিয়ে দিবেন। 1 লক্ষ টাকা বেতন পায়, তারপরে অভাব শেষ হয় না, কিস্তি শেষ হয় না, লোন শেষ হয় না। 1 কোটি টাকা বেতন, তারপরে অভাব শেষ হয় না। 1 কোটি টাকা মাসে ইনকাম, 3 কোটি টাকা ব্যাংকে লোন আছে, আছে কিনা নাই বলেন? এই রিজিক সংকীর্ণ করে দিয়েছে কে? আল্লাহ। দিনের কাজ করে না, ইসলামের কাজ করে না, নামাজ পড়ে না, যত টাকার মালিক না হোক না কেন, তার অভাব কিয়ামত পর্যন্ত দূর হবে না। ঠিক কিনা? ঠিক। 4 নাম্বার, আল্লাহ রসুল বলেন ওয়া ওয়াহনান ফিল বাদানি, আল্লাহ তার শরীরকে দুর্বল করে দিবেন। যে মানুষগুলি গুনার মধ্যে জড়িত, যে সমস্ত যুবক ভাইরা রয়েছেন যারা মোবাইলের গুনায়, বিভিন্ন নর্তকীর গুনার মধ্যে জড়িত, এদের শারীরিক শক্তিও নাই, ইমানি শক্তিও নাই। ঠিক কিনা? ঠিক। শারীরিক শক্তিও নাই, ইমানি শক্তিও নাই। ইসলামের কথা বললে, জিহাদের কথা বললে জঙ্গি জঙ্গি খুঁজে কিনা? খুঁজে, হয় না? খুঁজে কি খুঁজে না? খুঁজে। এর কারণ হইল সে তো ইসলাম থেকে দূরে সরে গেছে। এই জন্য রসুলের ইজ্জতের কারণে সে জীবন দিতে চায় না, ইসলামের জন্য সে জীবন দিতে প্রস্তুত না। নেতার কারণে, নেত্রীর কারণে জীবন দেয়। ইউনিয়ন চেয়ারম্যানের নির্বাচন 5 জন শহীদ হয়ে গেছে, এই শহীদের কোনো লাভ আছে বলে? এই জীবন কার দেওয়া? মালিকের দেওয়া। এই জীবন দিতে হইলে মালিকের জন্যই দিতে হবে, আর কোন নেতা নেত্রী, কোন দুনিয়ার জন্য জীবন দেওয়া জায়েজ নাই। এই জীবন কার দেওয়া? এই জীবন মালিকের দেওয়া। এই জীবন দিতে হইলে মালিকের তরেই দিতে হবে, ইসলামের জন্য, জিহাদের জন্য, রাসূলের ইজ্জত রক্ষার জন্য জীবন দিতে হবে। তাহলে এই জীবন কাজে লাগবে। অন্যথায় নেতা নেত্রীর কারণে, দুনিয়ার কারণে যদি হাজারো জীবন দিয়ে দেন, সায়রানার কোনো লাভ আছে বলেন?
এজন্য যুবক ভাইদেরকে বুঝতে হবে, দুনিয়ার এই জীবন কেউ তোমাকে দেয় নাই, তোমার নেতা নেত্রী তোমাকে জীবন দেয় নাই, তোমার কোনো নেতা তোমাকে চোখ দেয় নাই, তোমার নেতা নেত্রী কিছু দেয় নাই, তোমাকে এই জীবন দিয়েছেন মালিক। মালিক জীবন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন মালিকের গোলামি করার জন্য, মালিকের হুকুম মানার জন্য, দুনিয়ার কারো জন্য নয়। দুনিয়ার এই 60 বছর মালিকের গোলামি করো, মালিকের হুকুম মানো। মৃত্যুর পরে কে জান্নাত দিয়ে দিবেন বলেন? আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। হাদিসের মধ্যে আসছে, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। দুনিয়ার এই 60 বছর যদি আপনি ঈমান আমল অনুযায়ী চলতে পারেন, আল্লাহ তাআলার হুকুম মানতে পারেন, প্রয়োজনে এক বেলা খেয়ে 3 বেলা না খান, হারাম উপায় যদি 10-12 খান, কোনো লাভ আছে? হালালভাবে এক বেলা খেয়েও যদি বেঁচে থাকেন, আল্লাহর হুকুম মানতে পারেন, বিশ্বাস করেন আজকে মারা যাবেন, কবরে রাখতে দেরি হবে না, আপনি সরাসরি জান্নাতে চলে যাবেন। এজন্য গুনাহের কাজ করলে 5টা শাস্তি। 4 নাম্বার, ওয়াওয়াহনান ফিল বাদানি, শারীরিক অক্ষমতা, ইমানি শক্তিহীন হয়ে যাবে কোন মানুষ? যে মানুষ গুনাহে জড়িত আছে। 5 নাম্বার শাস্তি হইল ওয়াবুগদাতান ফি কুলুবিল খালকি, পুরা পৃথিবীর যত মাখলুক আছে সমস্ত মাখলুকের অন্তরে তার ব্যাপারে বিদ্বেষ সৃষ্টি করে দিবেন কে? ক্ষমতা ছিল, পিছনে 1000 মানুষ চলছে, অমুক ভাই তমুক ভাই, ক্ষমতা নাই, খুঁজে পাওয়া যায় না, আছে না নাই? ক্ষমতার দাপটে ওয়াজ মাহফিল বন্ধ করে দিছে নাকি দেয় নাই? ক্ষমতা ছিল, মন চাইছে ওয়াজ মাহফিল বন্ধ করে দিছে, মন চাইছে মাদ্রাসা বন্ধ করে দিছে, মন চাইছে দিনের কার্যক্রম বন্ধ করে দিছে। আজকে কোথায়? ওয়াজ মাহফিল ঠিকই আছে, ওলামায়ে কেরামও আছে, পৃথিবীর সমস্ত মানুষ আছে, কিন্তু যারা ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছিল, যারা কোরআনের কথা বন্ধ করে দিতে চেয়েছিল, আল্লাহ তাদেরকে পৃথিবী ছাড়া করে দিয়েছে। ঠিক কি ঠিক না? এজন্য আমাদেরকে বুঝতে হবে, আপনি ওয়াজের মাহফিল বাধা দিছেন, বন্ধ করে দিছেন, পুরা পৃথিবীর মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা আপনার প্রতি বিদ্বেষ সৃষ্টি করে দেবে। আপনি মরলে ইন্না লিল্লাহি দূরের কথা, সুবহানাল্লাহ দিয়ে মানুষ খুশিতে বরং মিষ্টি বিতরণ করবে। করবে কিনা? করবে। এই জন্য ওয়াজের মাহফিল বন্ধ করা যাবে না। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? যে দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। যদি মুখ ফিরিয়ে নেই, আল্লাহ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন। যদি আমরা ভালো নেকির কাজ করি, আল্লাহ দুনিয়াতে 5টা পুরস্কার দিবেন, গুনাহের কাজ করলে 5টা শাস্তি দিবেন। তো গুনাহ করা যাবে বলেন? প্রতিজ্ঞা করা যায় না আর জীবনে গুনাহ করব না, করা যায় কি না? আমি আপনি যখনই কোনো গুনাহ করে ফেলি, সঙ্গে সঙ্গে আমার আপনার বিরুদ্ধে 8টা সাক্ষী দাঁড়িয়ে যায়। কয়টা সাক্ষী দাঁড়ায়? 8টা সাক্ষী। যদি আমি আপনি 8টা সাক্ষীকে দূরে রাখতে পারি, 8টা সাক্ষীকে যদি আলাদা করতে পারি, তাহলে যত মনে চায় গুনাহ করেন, কোনো আপত্তি নাই। কিন্তু 8টা সাক্ষীকে যদি দূরে সরানো না যায়, তাহলে গুনাহ করার কোনো সুযোগও নাই। 1 নাম্বার সাক্ষী আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, তুমি পৃথিবীর মধ্যে যে স্থানে বসে গুনাহ করতেছো, চায়ের দোকানে, টিভির সামনে, বাড়ির সোফায় বসে নর্তকীর নাচ দেখতেছো, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবীর যে জায়গায় তুমি গুনাহ করতেছো, মনে রাখবা কাল কিয়ামতের দিন ওই জায়গা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনি চায়ের দোকানে বসে গীবত করছেন, চায়ের দোকানে বসে নর্তকীর নাচ দেখতেছেন, ওই জায়গা কাল কিয়ামতের দিন কার দরবারে সাক্ষী দিবে? আল্লাহর দরবারে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, শোনো শোনো, যে জমিনে বসে গুনাহ করছো, এই জমিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। সুতরাং কোনো জমিনে, কোনো জায়গায় বসে গুনাহ করা যাবে না। 2 নাম্বার সাক্ষী, 2 নাম্বার সাক্ষী আল্লাহ তাআলা কোরআনে বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 কাঁধে 2জন ফেরেশতা আছে কিনা নাই বলেন? আছে না নাই? 2 কাঁধে 2জন ফেরেশতা আছে। আপনি প্রকাশ্যে গোপনে, রাতে দিনে, যখন যেখানে যা করছেন তারা লিখে রাখছে। শুধু লিখে রাখছে এটা বললে ভুল হবে। যেমন সিসি ক্যামেরা থাকলে আমরা অপরাধ করি না, মানুষ জেনে যাবে, ঠিক এই 2 ফেরেশতা সব কিছু ভিডিও ফুটেজ আকারে ধরে রাখছে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে জমা দিবে। এজন্য কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, 2 কাঁধে 2জন ফেরেশতা আছে, আমার আপনার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। এজন্য 2 ফেরেশতাকে যদি আলাদা করতে পারেন, যত মনে চায় তত গুনাহ করেন। 2 ফেরেশতাকে যদি আলাদা করা না যায়,
তাহলে গুনাহ করার কোনো সুযোগ আছে? কয় না, কোনো সুযোগ আছে? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। 3 নাম্বার, কাল কিয়ামতের দিন মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে না। দুনিয়াতে ক্ষমতা আছে, মিথ্যা বলে সাক্ষী দিয়ে দিলাম, উকিল ব্যারিস্টার ধরে পার পেয়ে গেলাম। কাল কিয়ামতের দিন মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে না, কারণ সেখানে কোনো মামুখালু চলবে না, কোনো দল চলবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ মুখটাকে তালা মেরে দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার আপনার বিরুদ্ধে আমাদের হাত সাক্ষী দিবে। হাত বলবে মালিক অমুক দিন অমুক সময় এই হাত দিয়ে সেই গুনার কাজ করেছে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিবে, যে পা দিয়ে আমি আপনি হেঁটে হেঁটে গিয়ে গুনার কাজ করি, এই পা আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কয়টা সাক্ষী হইল? 4টা। কয়টা? 1 নাম্বার জমিন জায়গা, যে জায়গায় বসে গুনাহ করতেছি। 2 নাম্বার, 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে, এরা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 3 নাম্বার, আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 4 নাম্বার, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 5 নাম্বার, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এমনকি হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম, আরে যুবক, যে হেডফোন দিয়ে কানে লাগায় গান শোনো, যে কান দিয়ে নর্তকীর গান শোনো, এই কান আমার তোমার বিরুদ্ধে কার দরবারে সাক্ষী দিবে বলেন? ওয়া আবসারুহুম, যে চোখ দিয়ে নর্তকীর নাচ দেখি, যে চোখ দিয়ে গুনার কাজ দেখছি, এই চোখ আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, শরীরের চামড়া এমনকি পশমও আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। মানুষ রাগ করবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, মানুষ রাগ করবে, এই নাফরমান, ওই চামড়া, তোমার না দুনিয়াতে আমি ডলে ডলে সুন্দর করে গোসল করাইতাম, তুমি আজকে আমাকে কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলা? চামড়া বলবে, ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আরে নাফরমান, তোরে যে মালিক সব কিছু দেওয়ার পরেও তুই নাফরমানি করছস, ওই মালিক আমার জবান খুলে দিছে তোর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। তাহলে কয়টা হইল? 7টা সাক্ষী চলে গেল। 1 নাম্বার জমিন জায়গা, 2 নাম্বার 2 কাঁধে 2 জন ফেরেশতা, 3 নাম্বার হাত, 4 নাম্বার পা, 5 নাম্বার হইল কান, 6 নাম্বার চোখ, 7 নাম্বার শরীরের পশম। সর্বশেষ ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, হে আল্লাহ রাসূল, কাল কিয়ামতের দিন যখন আমলনামা দেওয়া হবে, ফাতারাল মুজরিমিন, আপনি অপরাধীদেরকে দেখবেন যারা দুনিয়াতে নাফরমানি করছে, এই অপরাধীরা থরথর করে কাঁপতে থাকবে। ওয়ায়াকুলু, তারা বলবে, ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, মা লিহাযাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনো আমলই তো বাকি রাখে নাই। এমনি করছিলাম, ফাইজদামি করে করছিলাম, দুষ্টামি করে করছিলাম, সব দেখি লিখে রাখছে, বাঁচার তো সুযোগ নাই। এজন্য আজকে এখানে যারা এসেছেন প্রত্যেকে আমার পরিচিত, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি, গুনার কোনো সুযোগ নাই। যখনই কোনো একটা গুনাহ করে ফেলি, যখনই আমরা কোনো একটা গুনাহ করি, সঙ্গে সঙ্গে আমার আপনার বিরুদ্ধে কয়টা সাক্ষী দাঁড়ায়? কয়টা সাক্ষী? 8টা। কয়টা সাক্ষী? 8টা সাক্ষী দাঁড়িয়ে যায়। এই জন্য গুনাহ করা যাবে না, আমাদেরকে তওবা করতে হবে। আমরা জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহর দরবারে মাফের কোনো শেষ নাই। আল্লাহ মাগফিরাতের সাগর নিয়ে বসে আছেন। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, আমার কোনো বান্দা বান্দির গুনাহ যদি আসমান পরিমাণ পৌঁছে যায়, ফাস্তাগফারতানি, সে যদি ফিরে এসে বলে, মালিক বুঝি নাই, মাফ করে দেন, আল্লাহ বলে, গফারতু লাক, আমি তখনও তাকে মাফ করে দিব। তাহলে গুনাহ যদি আসমান পরিমাণ পৌঁছে যায়, টেনশনের কোনো কারণ নাই। আমি আপনি এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করব, জীবনে আর গুনাহ করব না। এই প্রতিজ্ঞা করে যদি আমরা ফিরে আসি, গুনাহ ছেড়ে দেই, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন, মাফ করে দিবেন। আমি শেষ করে দেব, হযরত চলে আসছেন। তওবা 4টা শর্ত। কয়টা শর্ত তওবার? 1 নাম্বার, ক্বালউ মা কান, ইতিপূর্বে যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে। কি করতে হবে? সমস্ত গুনাহ ছাড়তে হবে। 2 নাম্বার, আন-নাদামাতু আলা মা কান,
যত গুনাহ আমরা করছি সমস্ত গুনার জন্য লজ্জিত হইতে হবে। কি কইতে হবে? লজ্জিত হইতে হবে। 3 নাম্বার আল আজমু আনিল আউদাতি ইলাইহা, আল্লাহর সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, মালিক যত গুনাহ করছি আপনার সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞা করতেছি যতদিন পৃথিবীতে বাঁচব আর জীবনে কোনো দিন গুনাহ করব না, এই প্রতিজ্ঞা করতে হবে। 4 নাম্বার বান্দার হক নষ্ট করে থাকলে হক দিয়ে দিতে হবে। 1 নাম্বার সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে। 2 নাম্বার গুনার জন্য লজ্জিত হইতে হবে। 3 নাম্বার আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞা করতে হবে যতদিন এই দেহে প্রাণ থাকবে জীবনে গুনাহ করব না। 4 নাম্বার বান্দার হক দিয়ে দিব। যদি কোনো বান্দা এই 4 প্রতিজ্ঞা করে তওবা করতে পারে, আল্লাহ রসুল বলছেন আত্তাইবু কামান লা যানবা লা, আল্লাহ ওই মানুষটাকে এমনভাবে মাফ করে দিবেন যে তার জীবনে আর কোনো গুনাহই থাকবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। একজন মা তার সন্তান প্রসব করলে ওই সন্তানের যেমন কোনো গুনাহ থাকে না, এই 4 প্রতিজ্ঞা করে কোনো মানুষ খাঁটি দিলে তওবা করলে আল্লাহ তার আমলনামায় কোনো গুনাহই রাখবে না, সমস্ত গুনাহ মাফ করে দিবেন।